বন্ধুরা দেখো আমার কতটা পরিমাণে কাজ থাকে দেখতে পাচ্ছ। এক গামলায় কেচেছি আর ওইটা দেখতে পাচ্ছ কার্পেটটাতে আমার পুটকুসোনা পটি করে দিয়েছিল, তো ওইটা ধুতে হয়েছিল। তো সকালে একটু দই আর ছাতু নিয়ে তো ফাইনালি 2টো বাজে, কাজবাজ করে উঠতে উঠতে 2টো বেজে গেছে। তো তোমরা সবাই জানো তো ঘরে মাখার জিনিস, ঘরে তৈরি করা জিনিস, ঘরে তৈরি মানে খাওয়ার জিনিস আমার কাছে বিভৎস পরিমাণে শ্যুট করে। আমার অন্তত, তোমাদের যদি কারো শ্যুট করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমি কী মাখি, কী এখন মেখেছি। তো আমি ভালো ভালো জিনিসই তৈরি করে ফেলি ঘরে, একদম মানে কম খরচে, একদমই সামান্য খরচে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানালেই বলবো, তা না হলে তো আর বলবো না। তো যাই হোক, এটা শুকিয়ে গেলে প্রচণ্ড পরিমাণে একটা হাতেও দেখো মেখে নিয়েছি, তো যতটা পরিমাণে পেরেছি হাতেও মেখে নিয়েছি। তো এটা শোকাবে, অর্ধেক পুরো কাজ করা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, মেলা হয়ে গেছে, এবার স্নান করবো, পুজো দেবো। তো বাদ বাকি যেটুকুনি আবার কাঁচা পড়েছে সেটুকুনি কাচবো আর স্নান করে পুজো দেবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। তো বাড়িতে গিয়ে কী কী রান্না হয়েছে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো, টাটা। তো রবিবার হলেই আমার বাড়ি যাওয়ার পালা থাকে, এই না বলে আমি কাজে ফাঁকি মেরে যাই। তো দেখো আমার ঘরের কিন্তু সব কাজকর্ম গুছিয়ে, বাড়ির সব কাজ পয় পরিষ্কার করে ঘর দোয়ার পয় পরিষ্কার করে তবেই আমি আমার বাড়িতে যাই। তো পুজো দেওয়াও থাকে গোপুসোনার। তো এইটার মধ্যে দেখতে পাচ্ছ বাবানের কীর্তি সব জামাকাপড় গোছাচ্ছে, মানে পুজোর যা জামাকাপড় পাচ্ছে সেগুলোই গোছাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, তোমাদের দাদাভাই ছিল কাল কাজে যায়নি। তো এইদিকে দেখো পুজোও দিয়ে দিয়েছি। একটুখানি আমাদের বাড়িতে খাসি হয়েছিল, খাসির মাংস হয়েছিল, তো মাটন হয়েছিল, তো একটুখানি টেস্ট করতে কষানোর থেকে দিয়েছিল। আমি যেহেতু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাই, তো শাশুড়ি মা দিয়েছিল 2 পিস, একটা দাদা ভাইয়ের একটা আমার। বাড়িতে গিয়ে দেখি কাঠের জালে মা খুব সুন্দর করে রান্না করেছে মাংসর ঝোল। এদিকে ছিল পমফ্রেট মাছ, এটা ছিল বাবা যেহেতু খায় না। এদিকে ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এদিকে ছিল সরু চালের ভাত। বাবা কিন্তু মাংস খায় না, তোমরা যারা যারা ভিডিও দেখো, তাই বাবার জন্য পমফ্রেট মাছটা ছিল। তারপরে বাবা 1 বাটি আনারস কেটেছিল। ফাইনালি ওইটা আমার ছিল। কি হয়েছে তোমার? ওআরএস এনেছো? শরীরটা খুব দুর্বল, সকাল থেকে শরীরটা অসুস্থ লাগছে। এই ওআরএসটা খাচ্ছি একটু শরীরটা সুস্থ করার জন্য। আমার খুবই শরীরটা অসুস্থ লাগছে। দোকানে গেলাম, বললাম যে শরীরটা একটু আমার দুর্বল, একটা ওআরএস দিন। বলছে এটা গিয়ে খাও, শরীরটা সুস্থ থাকবে, এই জন্য আমি খাচ্ছি। তো আমার বাবা কিন্তু বিশ্ব কমেডিয়ান মানুষ, একটা ভীষণ হাস্যকর মানুষ, সবাইকে হাসাতে খুব ভালোবাসে, আর একজন কি এনেছে? নিজেও হাসতে খুব ভালোবাসে। কি এনেছিস? কফি। কফি। তো ফাইনালি ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু কেক নিয়ে আসতে। তো দাদা ভাইয়ের বার্থডে, তাই কেক নিয়ে আসবো, তাই ভাই আর আমি বেরিয়ে গেছিলাম। আমি কিন্তু কোথাও একা একা যাই না, তো কাউকে না কাউকে নিয়ে যাই। তো ওইদিকে সবাই গ্যাং পার্টিরা খেয়ে নিচ্ছিল। তো এইদিকে দেখো বাড়িতে এসেছি, তোমাদের দাদা ভাই পুটকুসোনার জন্য একটা গিফট এনেছে, মানে কিসে চিপসে না কিসে পেয়েছে, তো ওইটা ছিল, ওই গাড়িটা নিয়ে এসছে ওই হচ্ছে ডিজের জন্য। তো চুটকিকে আমি পাচ্ছি না, চুটকি অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে চলে গেছে, তো খুবই মনটা খারাপ। তো বুঝতে পারছি না, দেখো এতটাই আগলে রাখি, বাড়ির দিয়ে যদি কোথাও যাই তাহলে, বিড়াল যদি বাড়ির দিয়ে চলে যায় তাহলে আর কি করব বলো, কিংবা হুড়ো বেড়ালে আমার মনে হচ্ছে নিয়ে চলে গেছে মুখে করে। তো যাই হোক, বাড়িতে ছিলাম না, তো খুবই মনটা খারাপ। যদি পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও জানাবো। তো দাদাভাই এদিকে নিয়ে এসেছিলো, ওদের দুজনের সাথে খেলা করছিল। তো দাদাভাই কিন্তু কিছুই জানে না। তো দাদাভাইয়ের আজকে জন্মদিন, তো ছোট্ট অল্প একটু সেলিব্রেট করেছি। তো এর থেকে বেশি প্রতিবার আয়োজন করি। তো আগে এমনও দিন গেছে, অনেক লোকজন নেমন্তন্ন করে, অনেক লোকজনের নেমন্তন্ন করে নিজের হাতে রান্নাবাড়ি করে খাইয়েছি। তো সেই শক্তি আর সেই ইচ্ছে আর নেই। ওই দেখো অবস্থাটা দেখো, ভিডিও করবো কি, পায়ের কাছে এসে বদমাশি করছে। তো যাই হোক, তো বাবান আর আমি একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি, একদম ছোট্ট একটু সেলিব্রেট করছি। তো কেক এইবার সময় হয়নি, তোমরা দেখতেই পেরেছো, বাড়িতে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, মানে ভিডিও তৈরি করছিলাম। তো প্রতিবারই তো কেক বানাই, তো ভাবলাম চলো এবার কেক কিনেই নিয়ে আসি। তো হ্যান্ড ব্লেন্ডারটা আমার লাগবে ক্রিম বানানোর জন্য, ওইটা মানে যদি কিনি অবশ্যই তোমাদের কেক বানিয়ে আবার দেখাবো। তো তাই যাই হোক, অনেকবার ওটা বানানো হয়েছে, ভালোভাবে এবার কেক কিনেই আনি। তো যাই হোক, কেক কিনে এনে ছোট্ট একটা সেলিব্রেট করছি, রাত 12টার সময় সারপ্রাইজ দেবো দাদাভাইকে। তো চলো, তোমরা দেখতেই পারবে ভিডিওটায় কী আছে। তো চলো কথা না, তো জামা কাপড়গুলো কিনেই এনে রেখেছিলাম। তো ওপরে ছিল বাবানের আর নিচে ছিল ওর বাবার জামা, দুজনেরই জামা ছিল। তো বাবান কিন্তু সেটা জানে।
তো ওর বাবা কিন্তু সেটা জানে না। তো এগুলো আমি যখনই গেছি তখনই ফাঁকে ফাঁকে মানে বাজারে গিয়েছিলাম, তো এটা ছিল ওপরেরটা ছিল বাবানের জামা, তো নিচেও ছিল তার তোমাদের দাদা ভাইয়ের জামা। তো বাচ্চাকে দেবো না বাচ্চার বাবাকে দেবো, এটা কখনো হয় বলো? ওরও তো একটু মনটা খারাপ হয়, ওরও তো একটু আনন্দ, তো সামান্য কিছু। আর এটা ছিল আমার গোপু সোনাদের ভোগ, যেটা শাশুড়ি মা করে দিয়েছিল। পায়েসটা আমি তো বাড়িতে ছিলাম, আমি করিনি, শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল, আমি কিছুই করিনি। তো এইগুলোই একটু সামান্য পরিমাণে একটু আয়োজন করেছি, এর থেকে প্রচুর পরিমাণে করি। তো এইবার কিছুই করিনি, কিচ্ছু না, মানে সিম্পলভাবে করেছি। তো প্রতিবার রান্না বাড়ি করে খাওয়া দাওয়া হয়, এইবার আর করতে পারলাম না। তো যাই হোক ওইসব বাদ দাও। তো বরমশাই হ্যাপি বার্থডে, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, শুভ জন্মদিন। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সারা জীবন ভালো থাকো, সারা জীবন ভালো থাকো, আর আমাদের এইভাবে ভালো রাখো। আর ভগবান যেন আশীর্বাদ করুক, তোমার যেন আরও উন্নতি হয়, তুমি যেন আরও বড় মাপের একটা মানুষ, বড় মাপের একটা মিস্ত্রি হতে পারো, আরও বড় মাপের যাও, আরও বড় হও, সবাইকে ভালোবেসো আর সবাইকে ভালো রেখো। তো আমাকে এরকম একটা ছোট্ট পুচকু সোনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, রুদ্রর মতন একটা ছেলে দেওয়ার জন্য। তো তোমার কাছে সত্যি সত্যি আমি আর কিচ্ছু চাই না, তো এত সুন্দর একটা ছেলে দেওয়ার জন্য। তো যাই হোক, এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর শ্বশুর শাশুড়ি সবাইকে দেওয়ার জন্য তো আমাকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা পরিবার বলার কথাই নেই। তো সবাই খুব ভালোবাসে আমাকে, আর সবাই খুবই ভালোবাসে আমাকে। তো যাই হোক, আমার আর ভগবানের কাছে কিছু চাওয়ার নেই। তো যেহেতু মানে আর কিছু যদি থাকে সেটা আমার যদি যতটুকুনি ভাগ্যে আছে ততটুকুনিই হবে, কমও হবে না বেশিও হবে না। তো যাই হোক, অনেক কিছুই বললাম। তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটু সেলিব্রেট করেছি। তো রান্নাবাড়ি আর করতে পারিনি, রান্নাবাড়ি করিনি। যদি আজকে মানে সময় পাই বা আজকে যাব একটু বাইরে কেনাকাটি করতে, মানে আমার এখনও কেনাকাটি হয়নি। তো যদি কিছু পাই দেখি নিয়ে আসবো। তো রাত্রে কাল আমাদের বাড়িতে হয়েছিল মাটনের ঝোল, ভাত, তো অনেক কিছুই হয়েছিল। তো আমরা খাইনি বলে দেখো শাশুড়ি মা আমাদের দুজনের জন্য রেখে দিয়েছিল। তো দেখতেই পেরেছো আমরা কিন্তু বাড়ির দিয়ে খেয়ে এসেছি। তো যাই হোক, কতটা ভালোবাসে। তো দেখেছো আমাদের খাবারগুলো কিন্তু রেখে দিয়েছে, যে রেয়াজি খাসির মাংস, চর্বি, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো যাই হোক, আজকে আমরা খেয়ে নেব, খাবার কখনোই নষ্ট করব না। তো ফাইনালি সকাল সকাল দেখো একটু পায়েস আর একটু মুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে। তো এটাই খেয়ে নেব, মানে আমার কাছে যা সামর্থ্য ছিল তাই করেছি। তো নিজের একান্ত নিজের যতটুকুনি ক্ষমতা ছিল ততটুকুনি করতে পেরেছি। তো ভগবান যদি কোনোদিন মানে আমাকে কোনোদিন সামর্থ্য দেয়, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজে কিছু করতে পারি, তখন তোমরা দেখবে আমি কী করতে পারি। আর মানে যে আমাকে ভালোবাসে তাদের জন্য আমি কী করতে পারি, অবশ্যই দেখো। তো চলো, আর কিছু বলবো না, আজকের মতো টাটা।